রিচার্ড বিলি আজ চীন থেকে আসবেন চিকিৎসকদের আরেকটি দল। তার স্বাস্থ্যের খোঁজখবর জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, সকাল থেকেই তো আপনি খোঁজখবর জানাচ্ছিলেন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। ব্রিফিং কখন হবে কিছু জানা গেল কিনা, আর চীনের চিকিৎসক দল কখন আসবেন? আপনার প্রথম প্রশ্নটি আমি শুরু করি। যিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য চীন থেকে একদল চিকিৎসক আজকে সন্ধ্যা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে, এবং এছাড়া ইতিমধ্যেই আমরা জেনেছি যে মাত্রই এই যে আমার পাশে থেকে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি, তিনি মূলত তিনি ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের জন্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি এখানে এসেছেন এবং ইতিমধ্যেই কার্যক্রম চলছে, তিনি পর্যবেক্ষণ করছেন। এবং বেগম খালেদা জিয়ার অবস্থা যে অপরিবর্তিত আছে সেটিও তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন। আমরা জানি যে প্রায় 27 তারিখ থেকে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা শারীরিক অবস্থা, তিনি অপরিবর্তিত অবস্থায় আছে। এটি যেমন অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি তাকে এটিও যে ডাক্তাররা বলছেন যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন, তারা প্রত্যাশা করছেন। এবং এছাড়াও এই যে ডক্টর রিচার্ড বিলি তিনি এসেছেন, তিনি এখন দেখাশোনা করছেন, বা এই যে ডাক্তার যে মেডিকেল বোর্ড রয়েছে বেগম খালেদা জিয়ার, তাদের সমন্বয়ে কাজটি করছেন। এবং এর আগে কিন্তু চীন থেকে একটি প্রাথমিক দল, চিকিৎসক দল, তারা এসেছিল তারাও পর্যবেক্ষণ করে গিয়েছেন, এবং আরেকটি বিশেষজ্ঞ দল যেটা আজকে সন্ধ্যায় আসার কথা রয়েছে। এটি যেমন রয়েছে, পাশাপাশি বেগম খালেদা জিয়ার কথা আরেকটি জানতে চাচ্ছিলেন যে তার স্বাস্থ্য বিষয়ে কখন ব্রিফ করা হবে। যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কিংবা তাদের ব্যক্তিগত চিকিৎসক দলের পক্ষ থেকে এমন কোনো তথ্য জানানো হয়নি যে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ব্রিফিং করা হবে কিনা। সেটি জানা মাত্রই আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্যর জন্য নেতাকর্মীরা এখানে যেমন ভিড় করছেন, এবং যেহেতু দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া নানান জটিলতায় ভুগছিলেন, তিনি আর্থাইটিস, ডায়াবেটিস সহ কিডনি জটিলতায় ভুগছিলেন, এবং সবশেষ যখন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি এই চলতি মাসে 23শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন, এবং 27 তারিখ থেকে তার যে অবস্থা চলছিল সেই অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। এবং পাশাপাশি ছোট্ট একটু করে জানিয়ে দিতে চাই, যেহেতু গতকালকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছে, এরপরেই মূলত এখানে একটি নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। এসএসএফ, পিজিআর সহ র্যাব, পুলিশ এবং বিজিবি সদস্যদের আমি দেখছি এখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। এই ছিল এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা এবং এভারকেয়ারের সামনের সামগ্রিক অবস্থা। যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। টিএফআইসিলে গুমের মামলায় শেখ হাসিনা